হ্যালো ফ্রেন্ডস, একটু বেরিয়ে পড়েছি, একটা কাজে একটু বেরিয়েছি। তো ভাবলাম তোমরা রাস্তাঘাট দেখতে থাকো, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বেচু, বেচু তুই ভালোই ফেঁসে গেছিস রে। একদম চুপ থাক, বুঝেছিস? একদম চুপ করে থাক। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে দোষ দেওয়ার কোনো লাভ নেই রে। তুই যেটা করবি সেই নিয়ে তো সবাই কথা বলবেই। তুই হলি ব্লগার, বলগার, বলগার, তুই ব্লগার, বুঝেছিস? আর তুই যে নিজেকে খুব সাংঘাতিক মনে করিস, তুই খুব বড় ব্লগার। এবার বড় ব্লগার যা যা কাণ্ড কারখানা করবে, যা নোংরামো করবে, যা অসভ্যতামি করবে, সেই নিয়ে তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা তো কথা বলবেই, তাই না? কালকে রাতে তোকে কে খেতে দিচ্ছিল রে বেচু? ছি ছি বেচু, মিথ্যে কথাটাও ঠিক করে বলতে পারলি না, ধরা পড়ে গেলি। তো সবই তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে বেচু আর নিমি, ইয়েস, তো নিমি তো কালকে এসে, নিমির ব্যাপারটা একটু পরে আসছি। তো এই যে বেচু আকাশ থেকে পড়ছিল না, যে ও নিমিকে চেনেও না, খুব ভালো করে নিমিকে চেনে। নিমি নিজেই বলে দিল, হ্যাঁ কথা হয়েছিল, বেচুর সাথে নিমির কথা হয়েছিল। আর আজ সকালে সঞ্জয় দার ভিডিও সবাই দেখেছো, সঞ্জয় হাট, তো সেখানে তো পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল, একদম ফাটাফাটি ভিডিও। পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল যে কালকে রাতে বেচুকে কে খেতে দিয়েছে। আরে বাবা, ওই হাতটা किसका है, किसका है वो हाथ? वो हाथ मुझे दे दे बेचू, वो हाथ मुझे दे दे। ওইটা তো তোর মার হাত না, তাই না বেচু? ওটা তো কোনো বয়স্ক মানুষের হাত না, এরকম কচি কচি হাত। ওই হাতটা কার? হুম, অসভ্য নোংরা লোক। এখনও নিজের বউকে বেঁচে খাচ্ছিস, বউর নামে নোংরাতম নোংরা কথা বলছিস। আর তোর ওই পাতানো দিদিরা, পাতানো দিদিদের মতো অনেক দিদি জানে বুঝে গেছে তুই কেমন, কি করবে। ওদেরও তো আর কিছু করার নেই না, তোকে নিয়ে না সবাই পয়সা কামাতে চায়। হ্যাঁ, তোকে কেউ ভালোবাসে না, বুঝেছি? তোকে যে সাপোর্ট করে না, সব পয়সা কামানোর জন্য। কী করবে, তাই জোর করে হলেও করছে, জোর করে তোকে ঠিক, তোকে প্রুভ করছে তুই না, তুই ঠিক। তাদের তো একদম কিছু কিছু যে দিদিরা আছে, হ্যাঁ না, একদমই তো কিছুই নেই। কিন্তু আমি অবাক হয়ে যাই, কিছু কিছু এমন দিদিরা যারা নিজেদেরকে খুব সফিস্টিকেটেড বলো, যাই হোক, একটু মানে অন্যদের তুলনায় একটু শিক্ষিত, তাদের শিক্ষার লেভেল কোথায় গেল? নাকি কন্টেন্ট বানানোর জন্য, টাকা কামানোর জন্য একদম সবই, সব কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছে, বোঝাই তো যাচ্ছে। যাই হোক, তাহলে বেচু নতুন, আরে বেচুর লাইফ এন্ট্রি হয়ে গেছে, বেচুর নতুন বউয়ের এন্ট্রি হয়ে গেছে। তো এবার বলি, ওই ওই মেয়েটি নিমি, উফ, কেন যে আমি আমার নামটা, যাই হোক, নিমি যে আসল নামটা তো ভালো করেই জানো কি, সেইটা আবার আমার বাড়ির নাম, আর নাম, এই নামটা আমার খুব কাছের আর কি, মানে খুব, আমার খুব ফেভারিট নামটা আর কি। তো আমার একটা ভালো নাম আছে, ভালো নাম তো বিশাখা জানোই, আর ওইটা আমার বাড়ির নাম। উফ, কেন যে আমি আমার নামটা রেখেছিলাম, যাই হোক। এইবার কালকে দেখলাম ওই নিমি ম্যাডামের যে এই ভিডিওটা। তো ব্যাপারটা হলো, নিমি ম্যাডাম আপনি মানে কোন কোম্পানির গ্লিসারিন ইউজ করছেন প্লিজ একটু বলবেন। অ্যাক্টিংটা না একদম সি গ্রেডেড অ্যাক্ট্রেসের মতন হয়ে গেল। আপনার জীবনে এত কষ্ট, এত দুঃখ, বাবা, এরকম সুন্দর সেজে গুজে টিপটাপ চুল খুলে এরকম কষ্ট ভাই আমরা তো দেখিনি, মানে এরকম লেভেলের কষ্ট দেখা যায় না আর কি। সত্যি মানে কি, তারপরে চোখ দিয়ে টপ টপ যে জল পড়লো। আচ্ছা আচ্ছা, কী লেভেলের, মানে কী লেভেল বলছি, কী ব্র্যান্ড আপনি গ্লিসারিনের, কোন ব্র্যান্ডটা ইউজ করেন বললেন না তো? বলবেন, হ্যাঁ বলবেন। মানে অ্যাক্টিংটা তো একদম ক্যারেক্টারে ঢুকে করার চেষ্টা করেছিল। অ্যান্ড ভিলেন হয়ে গেছে এখানে ওই যে ছেলেটি মনু, যার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক এই মেয়েটি করেছে। সে নাকি মুসলিম, সে জানতোই না। বাবা কি সুন্দর না, যার সাথে এরকম একটা সম্পর্ক
ঘনিষ্ঠতম সম্পর্ক, সে কি ধর্মের ইনি জানেন না। তো এখন ওকে সবাই, তো ওকে তো ভিলেন বানাতেই হবে। ও ভিলেন, ও ফালতু বাজে, ও পাগল, এবার ওকে পাগল সাজাবে। তাহলে ব্যাপারটা তো পুরো ক্লিয়ার। ক্লিয়ার হলো কি না? ক্লিয়ার এটাই কি, अरे तूने मारी एंट्री तो बेचू के जिंदगी में एंट्री हो गया है। সত্যি মানে বাচ্চাটার কথা ভেবে, আর বাচ্চাটাও মানে কি বলবো, বাচ্চা নিয়ে বলা উচিত না, মানে বেচুর কাছে থাকলে তো বাচ্চা ওরকম হয়েই যায়। বাচ্চার কথাবার্তাগুলো বাচ্চা সুলভ কিন্তু আর লাগছে না। মানে যেইভাবে বাচ্চারা মানে বাচ্চারা দুষ্টুমি করে ঠিক, কিন্তু একটা ভালো আপব্রিঙ্গিং, একটা শিক্ষামূলক বাচ্চারা যেটা মানে আপব্রিঙ্গিংটা হয় সেটা তো বোঝাই যায় কথাবার্তা শুনে। তো আমার খুবই মানে চিন্তা হচ্ছে বাচ্চাটার জন্য, খুব তাড়াতাড়ি যেন মা মানে টিনা যেন বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে নেয়। মানে এটা খুবই জরুরি। মানে এরকম একটা এনভায়রনমেন্টে আমরা জানি যে একটা বাচ্চার উপরে কিছু কিছু বাচ্চা আছে খুব দুরন্ত, মানে দুষ্টুমি করছে, কিছু বলছে না, হয়তো মনে হচ্ছে যে এটা আমি তখন অটোতে উঠে পড়েছিলাম, তো মাকে নিয়ে একটা জায়গায় গেছিলাম, খুব দুরন্ত, বোঝা যায় না ভেতরে কি চলছে আর কি। তো তাই জন্য বাচ্চার জন্য খুবই চিন্তা হয়। তো এটাই চাইবো, সত্যের তো জয় হয়েই গেছে, সবাই আমরা জেনে গেছি অ্যাকচুয়ালি কী আর এই বেচুটা কীরকম। আর খুব শীঘ্রই যেন বাচ্চা মানে মার কাছে চলে যায়। যে বাচ্চা এই যে আমাদের দেখো সামনে একদম আমার বাড়ির উল্টো দিকে ম্যাক্স শোরুম, তো সরি, তো এটাই বলবো। আর ফাইনালি জিত তো আমাদেরই হবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।